মদন তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্রে। মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ন শিবপাশা গ্রামে আসতে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আর তার আগমন উপলক্ষে মনোরম পরিবেশে সাজানো হয়েছে এই শিবপাশা গ্রামকে। আমরা সকল নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি তার বিষয়ে। আগামী নির্বাচন এবং কি বর্তমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্ত কামনা ও দোয়া মাহফিল এখানেই অনুষ্ঠিত হবে। নেত্রকোনা ৪ মদন মোহনগঞ্জ খালিয়াজুরি আসনে এমপি পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সারাদিন মদন উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করে বিকালে মদন উপজেলার ৬ নং তিয়শ্রী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শিবপাশা গ্রামে পথসভায় উপস্থিত হন তিনি। একই সাথে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওনার অত্যন্ত প্রয়োজন মালিক, ওনার বেঁচে থাকার প্রয়োজন মালিক। আয় আল্লাহ আমাদের নেতৃত্ব দিবে উনি। আয় আল্লাহ রব্বে করিম বেগম জিয়াকে সুস্থতা নিয়ামত দান করো। আয় আল্লাহ ওনাকে সুস্থ করে দাও। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা ৪ মদন মোহনগঞ্জ খালিয়াজুরি আসনে প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মদন উপজেলা ও তিয়শ্রী ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা ও বিভিন্ন শ্রেণী পেশার জনগণ উপস্থিত ছিলেন। বাবর ভাই সম্পর্কে যদি বলতে হয়, উনি আমাদের উন্নয়নের উপকার, মাটি বাংলার অহংকার। উনি আমাদের রাস্তাঘাট উন্নয়ন করে দিয়েছে। খালিয়াজুরির মানুষ কখনো রিক্সা চলতে পারতো না, ডাই সিজনে সেটা ব্যবস্থা করেছে। আমাদের এলাকায় যতটুকু উন্নয়ন আছে ইনশাল্লাহ বাবর ভাই যদি এমপি হয়, মন্ত্রী হয়, ইনশাল্লাহ আমরা আশা করি বাকি উন্নয়নটুকু করবে। হওয়ার পরে উনি প্রথমে হলো উন্নয়ন আর হলো বেকার, কর্মসংস্থান আর হলো উন্নয়নের জোয়ার বসায় দেবে। ওই বিগত দিনও ছিল, এখনও করবে। মানে ওনার উন্নয়ন এবং কর্মসংস্থানে মেইন এজেন্ট। জি জি। আর আজকের যে প্রোগ্রাম আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার রোগ মুক্তি কামনা করে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। এখানে লুৎফুজ্জামান বাবর উনি প্রধান অতিথি হিসাবে বিভিন্ন স্পটে উনি বক্তব্য দিচ্ছে। আর উনি এটা নির্বাচনী কোনো প্রচার না, এটা প্রচারটা হলো দোয়া। পথসভাটা উপলক্ষ করা হচ্ছে মনে করেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার রোগ মুক্তি করার জন্য মনে করেন আমাদের বাবর ভাই আমাদের এই মদন থানা প্রতি ইউনিয়নের প্রতি ওয়ার্ডে উনি দোয়া মাহফিল আয়োজন করেছেন। সেই দোয়া মাহফিলে উনি প্রধান অতিথি হিসেবে থাকবেন। আর আমরা মনে করেন আছি সেই দোয়ায় মনে করেন যাতে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসেন, সেই দোয়া করবো। খালেদা জিয়ার রোগ মুক্তির জন্যই আমাদের মদন মোহন খালিয়াজুরির প্রত্যেকটা জায়গায় লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় ম্যাডামের রোগ মুক্তির জন্য দোয়ার প্রত্যেকটা জায়গায় দোয়া হচ্ছে। সব দোয়ার মাহফিলে উনি প্রধান অতিথি হিসেবে ওনার জন্য দোয়া কামনা করছেন। মনে করেন আজকে আমরা যে পথসভাটা হচ্ছে, এই পথসভাটা হচ্ছে আমরা নির্বাচনী প্রচারণা, আমরা যে কীভাবে ভোট দিব, কীভাবে ভোট কালেকশন করব, এই নিয়েই আমরা এটা আজকে এই মত বিনিময় সভা। আমরা চাইতেছি যে আমরা এই ওয়ার্ডের সর্বোচ্চ ভোট আমরা বাবর ভাইকে আমরা দেওয়ার জন্য আমরা কাজ করব, চেষ্টা করব যাতে আমরা সর্বোচ্চ ভোট আমরা দিতে পারি ইনশাল্লাহ। আমি হুমায়ুন কবির, ৬ নং তিয়শ্রী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের একজন বিএনপির কর্মী। আজকে দীর্ঘ ১৭ বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শিবপাশা গ্রামে আসতেছে। তার আগমন উপলক্ষে মনোরম পরিবেশে আপনারা এই গ্রামটাকে সাজিয়েছেন এবং কি ওনার কাছে কি চাওয়া পাওয়া আপনাদের? আমরা দীর্ঘ ১৭ বছর পর উনি দেশে আসাতে, আমাদের মাঝে ফিরে আসাতে আমরা খুবই খুশি, আনন্দিত। পাশাপাশি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, এই অবস্থায় আমরা তার জন্য রোগ মুক্তির জন্য মানে দোয়া ও মাহফিল করতেছি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, আমি নির্বাচিত হওয়ার পর সর্বপ্রথম
মাদক, চাঁদাবাজ ও জুয়াসহ দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলব। পাশাপাশি বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের ব্যবস্থা করব। তাই আপনাদের কাছে আমার একটি দাবি জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে নেত্রকোনা ৪ মদন মোহনগঞ্জ খালিয়াচুরি আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। আপনারা আমাকে আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। এই মুহূর্তে ইতিমধ্যে দোয়া করা হয়েছে। আমরা আবারও আমি আপনাদের অনুরোধ করবো, ওনাকে আমাদের দলের নেত্রী বলে না, আজকে দেশের জন্য, জনগণের জন্য, জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত প্রয়োজন। উনি আমাদের অভিভাবক হিসেবে, দেশের অভিভাবক হিসেবে ওনাকে এই ক্রান্তি লগ্নে ওনার প্রয়োজনীয়তা আমরা ফিল করি। সেই জন্য আপনারা ঘরে ঘরে নিজেদের হাতকে সামনে রেখে, আল্লাহকে সামনে রেখে আপনারা খালেজ দিলে আল্লাহর কাছে বিনতি করে দোয়া করবেন যে আমাদের নেত্রী ওনাকে আল্লাহর কাছে শেফা দেন। ভাইরা বোনেরা আমার, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের জোটের 31 দফা আদর্শ সেটা নিয়ে এসেছি, এবং সেটা তো আমাদের জোটের জাতীয় রাজনীতির একটা অংশ। কিন্তু আমরা স্থানীয়ভাবে আঞ্চলিক রাজনীতি সেটা নিয়ে আমরা আমার নেতা কর্মীদের সাথে কথা বলে এসেছি। সেখানে আমাদের রাজনীতির প্রথম অংশ উন্নয়নের রাজনীতি। এই উন্নয়নের রাজনীতি, উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। উন্নয়ন একটা করলেও আরেকটা এসে যায়। সুতরাং উন্নয়ন ইনশাল্লাহ তারা অতীতে যতভাবে করেছি তার অনেক গুণ বেশি ইনশাল্লাহ তারা উন্নয়ন কার্যক্রম ইনশাল্লাহ তারা করবে।